চলে গিয়েছিলাম গ্যাংটিং হাইল্যান্ডে ছেলের বার্থডে সেলিব্রেশন করার জন্য। মালয়েশিয়ার লাস্ট এপিসোডগুলোর মধ্যে আমি দেখিয়েছিলাম গ্যাংটিং হাইল্যান্ডের আপস অ্যান্ড ডাউনস, আর এই ভিডিওর মধ্যে দেখাবো গ্যাংটিং হাইল্যান্ড পার করে আমরা যেই জোনটাতে আসলাম সেটা আসলে কেমন ছিল, কতটুকু সুন্দর ছিল। এইটার ভিতরে যেই মার্কেটটা টোটালটা একটা সিনেপ্লেক্স আছে, এখানে শপিং কমপ্লেক্স আছে, সব কিছু ওভারঅল মানে এভরিথিং আছে এখানে, যেটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে। যেমন এটা হচ্ছে একটা মার্কেটের প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন রকমের দোকান আছে, সাচ লাইক অ্যাজ জুয়েলারি শপ আছে। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আসলে এখানে কি কি আছে আর কতটুকু সৌন্দর্য এই ভিতরটাতে লুকিয়ে আছে। দেখুন মার্কেটটা এত সুন্দর। আমরা অ্যাকচুয়ালি যেই সময় গিয়েছিলাম সেটা ছিল ক্রিসমাস টাইমে ওদের প্রত্যেকটা শপ এত সুন্দর, এত লুক্রেটিভভাবে সাজানো গোছানো ছিল যে দেখে আসলে চোখ জুড়িয়ে যাবে, এবং বিভিন্ন প্রোডাক্টে ওনাদের অনেক রকমের ডিসকাউন্ট ছিল, সেল অফার ছিল, অনেক কিছু ছিল। আর এই যে পার্সগুলো দেখছেন, এই পার্সগুলো বেশ লাক্সারিয়াস, বাট কিছু কিছু দোকানে সেল থাকার কারণে অনেকেই অনেক রকমের কেনাকাটা করছে। তারপরেও ওদের ক্রিসমাস বলে কথা, ক্রিসমাস তো ওদের একটা অনেক ইম্পর্টেন্ট, ওদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে এই মেরি ক্রিসমাস, যেটা বাইরের দেশে সকলে সেই রকমভাবে এনজয় করে। আর এই যে মার্কেটগুলোর মধ্যে অনেক রকমের ব্র্যান্ডের দোকান আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে অ্যাকচুয়ালি এখানে। এই জায়গাটাতে একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করতে করতে সে হঠাৎ করে একটা শপের ভিতরে ঢুকে যায়। দেন আমি যখন তার ভিডিও করতে করতে একটু অন্যদিকে কিছু ভিডিও করছিলাম, কিছুক্ষণ পর দেখি সে নাই তো সে নাই। আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে তাকে পাচ্ছি না। তারপরে কিছু এই যে ভিজিটার্সদেরকে আমি যখন আস্ক করি যে ওর আর আমার ড্রেসটা সেম ছিল, যে আমার মতন সেম ড্রেসের কোনো বেবি তারা দেখেছে কিনা। দেন সেম ড্রেস পরার কারণে সেই দিন আমি আসলে উদ্ধার হয়েছি, আমার মেয়েটাকে খুঁজে পেয়েছি, থ্যাঙ্কস টু গড। আর এই যে মার্কেটের ভিতরে ওদের যে ডিসপ্লে করা সব কিছু অনেক লুক্রেটিভ। আর এই যে নিচে কিছু মানুষজন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, এটা অ্যাকচুয়ালি সিনেপ্লেক্সে টিকিট কাটার জন্য। তখন চলছিল ভেনম মুভিটা টিকিট নেওয়ার জন্য সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে। আর ওই যে ওই পাশটাতে সিনেপ্লেক্স, তারপরে আছে বার। নভেম্বর ডিসেম্বর মাসে আসলে সবারই মোটামুটি একটু ছুটি থাকে, তো সবাই একটু ভ্যাকেশনে যায়, তো সেই সময়টা সব জায়গায় অনেকটা রাশ থাকে। এই জন্য এই জায়গাটাতেও সেই রকম একটা রাশ ছিল, সবাই মুভি এনজয় করার জন্য ওয়েট করছে, দাঁড়িয়ে আছে, অনেকে আবার শপিং করছে। যেহেতু আমাদের হাতে সময় অনেক অল্প ছিল, তাই আর আমরা এইখানে মুভি দেখিনি, মুভি দেখার জন্য চলে গিয়েছিলাম অন্য কোথাও। আর এই মার্কেটটা ওভারঅল অনেক সুন্দর, আমার খুব ভালোই লেগেছে। ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ, তারপরে তো ওই যে আমার ছেলের বার্থডে কেক খুঁজতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল। অ্যাকচুয়ালি প্লেসটা এত বড় যে কোথায় কোনটা পাওয়া যায় সেটাই খুঁজতে সময়ের। তারপরে লাস্টে যে চোখে পড়ে যায় প্যারিস বাকেট, এই তো পেয়ে গেছি প্যারিস বাকেট থেকে ওর কেক নিয়ে দেন আমরা ওর বার্থডে সেলিব্রেশন করেছিলাম। সেটা ছিল অনেক এনজয়িং একটা মোমেন্ট আমাদের জন্য। আর আমাদের দেশে প্যারিস বাকেটের যেরকম আইটেম 1, 2, 3, 4টা, ওখানে আবার ওই রকম না, ওখানে ভ্যারাইটিস দেখেন, লটস অফ আইটেম। এই আইটেমগুলো আমি আগে কখনোই দেখিনি। সো প্যারিস বাকেট দেখেও আমার অনেকটা আইডিয়া হলো যে অ্যাকচুয়াল প্যারিস বাকেটটা আসলে কি কেমন হয়, ওদের আইটেমগুলো কেমন হয়, সব কিছু দেখে আমার খুবই ভালো লেগেছে। দেখুন এখানে ভ্যারাইটিস টাইপের পেস্ট্রি আছে, তারপরে মাফিন আছে, বড় কেকগুলো আছে, সব কিছুর টেস্টটাও অনেক বেটার, অনেক।
তো প্যারিস বাকেট থেকেই কেক নিয়ে নিলাম, আর কেক নিয়ে ওর বার্থডে সেলিব্রেশন করার পরে আমরা একটু ঘোরাঘুরি করলাম, ওখানেই লাঞ্চ করলাম। আর এই যে এত সুন্দর করে ক্রিসমাসের জন্য ওরা যে সাজিয়েছে, এগুলোর মধ্যে আমরা একটু সবাই মিলে ফটো সেশন করে নিলাম। এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল যে জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছাই হচ্ছিল না। তো যাই হোক, আসলে সব কিছু মিলিয়ে একটা সুন্দর জায়গায় গেলে তো মনটা এমনিই ভালো হয়ে যায়। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের এবার যাবার পালা। যাবার সময় এত বৃষ্টি, এত বৃষ্টি, এত সুন্দর যে একটা মানে সিনারি। মালয়েশিয়াতে তো সবসময় যখন তখন হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি। মালয়েশিয়ার ওয়েদারটা এই জন্যই আমার এত বেশি ভালো লাগে। আর যাওয়ার সময় এত বেশি বৃষ্টি হচ্ছিল, একদম মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমরা কিভাবে কেবল কার দিয়ে যাব, বিষয়টা অনেক চ্যালেঞ্জিং ছিল। চলুন দেখা যাক যে আমরা কেবল কারের ভিতরে এত বৃষ্টি নিয়ে, মানে এত বৃষ্টির মধ্যে কি করেছি, কতটুকু ভয় পেয়েছি আর কতটুকু এনজয় করেছি। যাবার পথে এই পাশগুলোতে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, অনেক সুন্দর সুন্দর কাবাবের ঘ্রাণ আসছে। তো আমরা আসলে সময় বেশি নাই, এখন চলে যেতে হবে। এই যে উঠে গেছি কেবল কারে, আর এখন মুষলধারে বৃষ্টি। মনে হচ্ছে যে আরেকটু পরে দেখবেন এই যে মনে হচ্ছে কুয়াশার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এত সুন্দর, এত সুন্দর একটা ভিউ। দুপাশে পাহাড়ের মাঝখান দিয়ে যখন এই কেবল কারটা চলে যাচ্ছে, মনে হচ্ছে যে আমি পাহাড় পর্বত ভেদ করে ধীরে ধীরে আকাশের ভিতরে ঢুকে যাচ্ছি। একদম কুয়াশাচ্ছন্ন, একটা মেঘাচ্ছন্ন মেঘের ভিতরে আমিও ভাসছি মেঘের সাথে সাথে। আর এই যে রিমঝিম ঝুমঝুম বৃষ্টি, এত সুন্দর। আর দেখুন আমরা আসলে কতটা উচ্চতাতে আছি। নিচের রাস্তাগুলো, এই রাস্তার নিচেও কিন্তু আরও রাস্তা, তার নিচে রাস্তা, তার নিচে অনেক রাস্তা আছে। এটা কিন্তু পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো করা হয়েছে। যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আমাদের কেবল কারটা কিন্তু নর্মাল ছিল না, বাতাসে মনে হচ্ছে যে একটু দোলা দিয়ে যাচ্ছে। ওই সময়টা আসলেই খুব ভয় লাগছিল, কিন্তু চারিদিকের দৃশ্য দেখে, সিনারি দেখে এতটাই ভালো লাগছিল, এতটাই এনজয় করছিলাম যে ওই ভয়টাকে মনে হচ্ছিল যে না, আসলে ভয় পাওয়া যাবে না। এই সুন্দর দৃশ্য এনজয় করতে করতে আমরা আমাদের আজকের এই কেবল কারের ভ্রমণ শেষ করলাম। অনেক সুন্দর ছিল, অনেক এনজয়েবল ছিল সব কিছু। আপনারা যারা আমার সাথে এতক্ষণ এত সুন্দর ভিডিওগুলো দেখলেন, এনজয় করলেন, আপনাদের সকলের জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা একটু খেয়াল করলে ভিডিওটাতে দেখতে পারবেন ওই সেই উচ্চতা থেকে কেবল কারগুলো কিভাবে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসছে। অনেক স্লোলি আসছে, কিন্তু বৃষ্টির কারণে ওই সময় মনে হচ্ছিল যে অনেক বেশি দ্রুত গতিতে আসছে। আর এই যে পাহাড় কেটে কেটে ঝর্ণার মতন যেই পানিগুলা বয়ে যায়, সেগুলোকেও তারা আবার মডিফাই করেছে। অ্যাকচুয়ালি পুরো মালয়েশিয়ার শহরটাই পাহাড় পর্বতে ঘেরা, আর সেটাকে তারা এত সুন্দরভাবে মডিফাই করেছে। এত সুন্দরভাবে মডিফাই করার কারণেই আসলে এত বেশি ট্যুরিস্ট এখানে। সবাই এগুলো এনজয় করতে যায়, দেখতে খুব ভালোই লাগে, ট্যুরিস্টরা অনেক এনজয় করে। সব কিছু শেষ করে আমরা চলে এসেছি আবারও সেই মালয়েশিয়া শহরে। আর আপনারা দেখেই বুঝতে পারবেন যে ওই যে দেখা যাচ্ছে দূরে কেএল টাওয়ারের পুরো ভিডিওটা আপনাদের সাথে সামনে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। সামনে মালয়েশিয়া পার্টের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আর নেক্সট ট্যুরটা হবে আমাদের কেএল টাওয়ারের পুরোটা, সম্পূর্ণটা ইনস অ্যান্ড আউটস আপনাদের সাথে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।